ঢাকায় গিয়ে কি করবেন কিছু ঠিক করেছেন? জি না, কিছু না পেলে প্রাইভেট টিউশনই করব। প্রাইভেট টিউশনই ভালো, স্বাধীন ব্যবসা। চেষ্টা করবেন বড়লোক কোনো মেয়ের প্রাইভেট টিউটর হয়ে যেতে। হ্যাঁ, নাম দলা মিয়া। দলা মিয়া কইয়া ডাক দেন, আপনার বগুলে আসবো। তাই নাকি? অদ্ভুত তো। ডাইকেই দেখেন। না, ডাক দিয়ে বগলে আনার দরকার নেই, আমার শ্বশুরই লাগবে। হারাই যাবি তো হিরোর সাথে হারাই যা, এসব ফালতু ছেলের সাথে কেন? ডাইরেক্টর সাহেবের সাথে ইটিস পিটিস করবি? কর না, মানা করছে কে? নায়কের সাথেও কর, বিনোদন পেপারে বড় বড় নিউজ আসবে। বিরাট বড় গন্ডগোল করে ফেলেছি। আপনার কাছে তথ্য আছে, আপনার কন্যাকে নিয়ে আমি ভবিষ্যৎ বলতে পারা জায়দা বেগমের কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে ঘটনাটা উল্টো। আপনার কন্যাই মূলত আমাকে নিয়ে জায়দা বেগমের কাছে গিয়েছিল। ডাইনিংয়ে খাওয়ান দেওয়া হয়েছে, আপনারা খাইবেন না? সবাই খাইতেছে। সবাই আর আমরা তো এক না সৌরভ ভাই, আমরা হলাম নায়িকা। কি বকুল? বলতেই হচ্ছে, সব মিলিয়ে না তোমার মা অনেক বুদ্ধিমতী। বাস্তবতা আমার মাকে বুদ্ধিমতী করে দিয়েছে। ওই যে বললাম না, বাবার চলে যাওয়াটা আমার মা যেভাবে সহজ করে মেনে নিয়েছিল, আবার পরবর্তীতে বাবার সঙ্গে হইচই করে একটা মাসিক বরাদ্দের ব্যবস্থাও করে ফেললো। মাসিক বরাদ্দ তোমার নামে? তারপর? এছাড়াও বকুল অসুস্থ, বকুলকে হসপিটালে ভর্তি করতে হবে, চিকিৎসার জন্য টাকা লাগবে, তারপর বকুলকে কলেজে ভর্তি করতে হবে, তার জন্য খরচ লাগবে, এই সমস্ত কথা বলে অনেকবার টাকা জোগাড় করতো। কিন্তু এই টাকার একটা অংশ মা নষ্ট করতেন না, সব ব্যাংকে জমা রাখতো। ওয়াও, গুড। তারপর? নিজের দুঃখের কাহিনী বলার ব্যাপারে মা খুবই এক্সপার্ট ছিলেন। স্কুলে আমাকে কখনো বেতন দিতে হয়নি। ফ্রিশিপের জন্য মা দরখাস্ত করতো, সেখানে কি লেখা থাকতো জানেন? কি লেখা থাকতো? আমি স্বামী পরিত্যক্ত একজন মহিলা, আমার বর্তমানে কোনোই সহায় সম্বল নেই, তবুও আমি আমার একমাত্র কন্যা মালিহা বকুলকে সুশিক্ষিত করতে চাই। তারপর? থেমে গেলে কেন? তারপর লিখত, আমার এই কন্যা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ছেলে মেয়ে উভয়ের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এবং অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম এবং ছেলে মেয়েদের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে। মাননীয় প্রিন্সিপাল, আমার এই কঠিন জীবন সংগ্রামে আপনি আমাকে সাহায্য করুন। বিনীতা, মালিহা বেগম বকুলের দুর্ভাগা মাতা, সাবিহা বেগম মুক্তা। ম্যাডাম, আপনাদের খাবার রুমে দেওয়া হইল। আচ্ছা ঠিক আছে, আই বকুল চলো খেয়ে নিই, তারপর ঘুরতে বেরোবো। চাচা, মা খেয়েছে? খাইতেছে আমার কথা কয়বার জিজ্ঞেস করেছে? দুবার। এই এই সোরা, এদিকে আসো, এদিকে আসো। খাবার দিয়ে আসছো? হ্যাঁ, খাবার দিয়ে আসছি। খাওয়া দাওয়া করেছে? খাইতেছে। একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না। আমার মেয়েকে পেটের টুকরাটা দিয়েছো তো, সে কিন্তু গাদা খেতে পারে না, কাটা বাঁচতে পারে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, তারা আমি আগে পেটির মাছই দিয়ে আসছি। এটা ভালো হয়েছে। এতদিনে এই ইউনিটে একটা সমতা হয়েছে। এতদিন কি হয়েছে? বড় নায়িকা ঘরে বসে খায়, ছোট নায়িকা টেবিলে বসে সবার সাথে খায়। কেন রে বাবা? নায়িকা তো নায়িকাই, সিনিয়র আর জুনিয়র কি, তাই না? জি, এইটা আপনি ঠিক কথা বলছেন। জি জি, এদিকে আসো। বড় নায়িকাকে বড় টুকরা আর ছোট নায়িকাকে আবার ছোট টুকরা দিয়ে আসো নাই তো? জি না, আমি দুইজনে সমান সাইজের পেটির মাছ দিয়ে আসছি। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। সোরা, তুমি কি আপনি কোনো চিন্তা করেন না ছাড়া আর কোনো কথা বলতে পারো না? জি।
কিভাবে আসলে? সেটাও আমার মার কল্যাণ। কিরকম? একদিন আমার মা আমাকে নিয়ে এক নাট্য প্রযোজকের বাসায় হাজির হলেন। প্রযোজকের স্ত্রীকে জড়িয়ে ধরে তিনি তার জীবনের দুর্ভাগ্যের কাহিনী শুরু করলেন। যেভাবে কান্না শুরু করলেন তাতে একটা পাথরও গলে দেয়। প্রযোজকের স্ত্রী তো নিতান্তই একজন মানুষ, মাও কাঁদছেন, তিনিও কাঁদছেন। একসময় হঠাৎ করে দেখি প্রযোজক নিজেই লুকিয়ে চোখ মুছছেন। এই প্রযোজকের কল্যাণে আমি আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। কোন নাটক ছিল সেটা? নাটকের নাম স্বপ্নসায়র। দেখা হয়নি। এতগুলো চ্যানেলে যে হারে নাটক যায়, সব নাটক দেখা তো পসিবল হয় না। স্বপ্নসায়র নাটকে আমার অভিনয় খুবই ভালো হয়েছিল, কারণ এরপরে আমার মাকে আর কখনো কোনো নাট্য প্রযোজকের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে হয়নি। বছরের শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে আমি 2 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। আমাদের বসার ঘরে 2টো ছবি বড় করে বাঁধাই করা আছে। দুটোতেই আমি দেশের 2 সময়কার 2 প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিচ্ছি। বাহ, খুব ভালো। তাহলে তো দেখছি তুমি ছোটবেলা থেকে অনেক বিখ্যাত। জি। না না না, তুই আমাকে বুঝিয়ে বল না, কি ওনার সাথে কি এত খাতির কিসে ওই মহিলার সাথে? আচ্ছা, কি মুশকিল বলো তো? সেলিম ভাইয়ের সঙ্গে থাকলেও সমস্যা, পাপিয়া ম্যাডামের সঙ্গে থাকলেও সমস্যা। সমস্যা না, তাই বলে সারাদিন কিসের কথা? মা শোনো, ওনাকে আমার অসম্ভব ভালো লাগে। উনি এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে দেখিনি। আমার মেয়েও কি কম সুন্দর নাকি? কিন্তু মা, আমি তো কখনো মাদাম তুসোর গ্যালারিতে জায়গা পাবো না। পাপিয়া খান অবশ্য কখনো পেলেও পেতে পারেন। কি বলিস? ওনাকে আমার প্রথমে দেখে কোন কথাটা মনে হয় জানো মা? কোন কথা? মানুষ এত সুন্দর কি করে হয়? শোন, তুই ওনার চাইতে দেখতে অনেক বেশি। বকুল, স্যার তোমার ডাকছেন। ওই কালকের যে শুটিংয়ের অংশ ওইটা স্যার বুঝিয়ে দিবেন। কি চান ভাই এখানে? একটু দূরে যান না ভাই, একটু কাজ করতেছি তো নাকি, একটু কাজ করতে দেন। এই প্রোডাকশন একটু সরা না বাবা, লোকজন সরা, কাজও করতে পারবো না দেখতেছি। সুবিধা, হ্যাঁ সকাল থেকে লোকগুলো এখানে দাঁড়িয়ে কি দেখছে? এখন তো শুটিংও শুরু হয়নি। বলো না, এই এলাকার মানুষ তো কখনো শুটিং দেখে নাই, ক্যামেরা দেখে নাই, লাইট দেখে নাই, শুটিংয়ের আগে পরে কিছুই দেখে নাই, নায়ক নায়িকা দেখে নাই, দেখার একটু শখ। আসো মেকআপ করি আগে, তারপর দেখা যাক। ওটা উঠেছ? আহা, তাহলে আবার আর একটা দিতে হবে। সুবিধা, মেকআপে বসতে না একদম ভালো লাগে না। তারপরে করতে হবে, বুঝছো? আর কতক্ষণ লাগবে? এই তো আর বেশিক্ষণ লাগবে না, শেষ হয়ে যাবে। মেকআপ দেওয়াটা না সুবিধা খুবই বোরিং। আমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে শুটিংয়ে আপনার সবচেয়ে অপছন্দের জিনিস কোনটা, আমি বলবো মেকআপ নেওয়া। তারপরে ওই সিনেমায় শুটিং করতে গেলে মেকআপ করতেই হবে। না না, কিন্তু একজন লোক আমার মুখের উপর হাত রাখছে, ডোলে ডোলে স্নো পাউডার মাখছে, ব্যাপারটা খুবই পিকুলিয়ার। আপনি দেখে ভালো লাগবে, গল্প করতে করতে সময় কেটে যায়। তাই না? ধন্যবাদ। আচ্ছা সুবিধা, আমরা আজকে বাইরে মেকআপ করছি কেন?
ইলেকট্রিসিটি নাই তো, ইলেকট্রিসিটি ছাড়া ভেতরে মেকআপ দেওয়া মুশকিল হয়। আসুক তারপর ভিতরে যাবো। বাইরে মেকআপ করতে গেলে না একটা কথা মনে পড়ে যায়। কি? সেদিন বাইরে মেকআপ করতে গিয়ে পাপিয়া ম্যাডামের মাথার উপরে পাখি বাথরুম করে দিয়েছিল। সে কি কাণ্ড! ম্যাডাম তখন কফি খাইতেছিল। কিসের কফি খাওয়া, কফি খাওয়া মাথায় উঠলো, সাবান শ্যাম্পু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে তো মাথার চুলই উঠে যায়। যতই ধোয় তাও বলে না পরিষ্কার হয় নাই, গন্ধ যায় নাই। আর যাতে কোনো নায়িকার মাথায় এরকম পাখি বাথরুম না করতে পারে এই জন্য কি ছাতার ব্যবস্থা করেছেন? আরে উনার তো সূচিবার মতো আছে, যতই পরিষ্কার করা হয় ততই বলে পরিষ্কার হয়নি, দুর্গন্ধ যাচ্ছে না, আমার বমি এসে যাচ্ছে। আরে বেচারি। আরে রাখো তোমার বেচারা, কিসের বেচারা? নকরামি নকরামি, এগুলো সব নকরামি। বড় নায়িকা তো একটু নকরামি করবেই। না সুবিধা, আমার মনে হয় নকরামি না, আমিও কিন্তু এরকম। তাই কিরকম? শুয়োপোকা দেখলে না আমার মাথা একদম ঠিক থাকে না। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হচ্ছে একটা শুয়োপোকা আমার গায়ের উপর দিয়ে বিড়বিড় করে হেঁটে বেড়াচ্ছে। তাই নাকি? গোফওয়ালা মানুষ এই জন্য আমার খুবই অপছন্দের। গোফটাকে না আমার শুয়োপোকার মতো মনে হয়। নাকের নিচে একটা শুয়োপোকা নিয়ে একটা মানুষ আমার দিকে এগিয়ে আসছে। উফ, ভাবতেই আমার গাটা যেন কেমন করতে থাকে। তাহলে তো বিরাট ভেজাল হয়ে গেল। আমাদের এই ছবির যিনি জামিল হবেন তার তো পুরুষ্ট গোপ থাকবে। আসলেই চিন্তা করে দেখেন, এই গোফওয়ালা মানুষটার প্রেমে পড়তে হবে আমাকে। ভাবতে আমার হাত পা সব শক্ত হয়ে আসে। আমি স্টার হলে ডিরেক্টর সাহেবকে সরাসরি বলতাম এই লোকের সাথে আমি অ্যাক্টিং করব না। একদিন তোমার যে সেই ক্ষমতা হবে না তা কে বলতে পারে? আমার মারও সেই ধারণা, একদিন আমার অনেক নাম হবে, আমার পজিশন অনেক স্ট্রং হবে। তখন সবাই আমার অটোগ্রাফের জন্য ছোটাছুটি করবে। আমি যদি নিউ মার্কেটে কিছু কিনতে যাই তখন আমাকে বোরকা পরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফিল্মের অনেক নায়িকাই সেটা করে। মা বলে তখন তোর পাশাপাশি আমার ইন্টারভিউ ছাপা হবে। সাংবাদিকরা জিজ্ঞেস করবে আপনার মেয়ে ছোটোবেলার কথা বলুন। আপনার মেয়ে কি ছোটোবেলায় কখনো আছাড় খেয়ে পড়েছিল? কি কি খেতে পছন্দ করতো? দোয়া করি তোমার মায়ের স্বপ্ন পূরণ হোক, তুমি সুপার ডুপার বাম্পার হিট নায়িকা হও। কিন্তু মুশকিল হবে তখনই যদি তোমাকে সেই সময় দক্ষিণ ভারতে গিয়ে সিনেমা করতে হয়। কেন? দক্ষিণ ভারতে গিয়ে সিনেমা করলে কি হবে? দক্ষিণ ভারতের সব নায়কের ঠোঁটে মোটা মোচ আছে, শুয়োপোকার মতো। দেখি এইদিকে তাকান, এইদিকে আমার হাতের দিকে। মেকআপ শেষ? অনেকক্ষণ আগে। সেই সকালবেলায় মেকআপ নিয়ে চুপ করে বসে দিয়েছি, কাউকে কিছু বলিও নাই। কেন? ভয় লাগে। আরে ভয়ের কি, মনে করেন অভিনয় করতেছেন না, নর্মাল খালি ডায়লগ দিবেন। সেখানে তো ভয় বেশি, মানে নর্মাল ডায়লগটা ওটা আরো বেশি কঠিন না? দূর স্যারের আপনার কাছ থেকে অভিনয় বাইর করাটা একটা তুরির ব্যাপার। স্যার এই কাজ খুব ভালো পারে। আচ্ছা আমি যদি না পারি তাহলে কি স্যার আমার ধরে মারবে? আরে না, চুপ করে বসে থাকেন। আচ্ছা স্যার কি আমার ডাকছে? না, আপনি এইখানেই বসে থাকবেন, কোনোখানে যাইবেন না। যখন দরকার হইব আমি আপনার খবর দেব। ঠিক আছে। সৌরভ চাচা, কি কি জন্য রাখলাম ভুলে গেছি। কি জন্য ডাকলাম ভুলে গেছি? মাথায় তো ঝামেলা নাই।
মুখে হাতটা দিও না। প্রোডাকশন, এক কাপ চা দে। মেকআপের এই সময়টা আমার খুবই মজা লাগে জানেন। কোনটা? এই যে ফিনিশিং টাচের সময় আপনি এখন আয়েশ করে বসে এক কাপ চা খাবেন আর একটা ধরাবেন। শোনো, এই ফাউন্ডেশনটা স্কিনের সাথে ম্যাচ করার জন্য এই সময়টা দিতে হয়, তারপর শুরু করতে হয় ফিনিশিং এর কাজ। আর সেই সময় আপনি চা খান। এই শোন, এই কারেন্ট আসছে? হ্যাঁ, কারেন্ট আছে। আচ্ছা যা। সুবিধা, আপনার চা খাওয়া দেখে মনে হচ্ছে চাটা খেতে ভীষণ মজা হয়েছে। আমারও খুব খেতে ইচ্ছে করছে। খাও না, বললেই দিবে। না, আমার তেমন চায়ের নেশা নেই, কিন্তু কেউ যদি খুব আয়েশ করে চা খায় তাহলে সেটা দেখে আমারও চা খেতে ইচ্ছে করে। কাউকে পান খেতে দেখলেও আমার পান খেতে ইচ্ছে করে। চাটা খুব ভালো বানিয়েছে। শোনো, তুমি এক কাজ করো, তুমি মেকআপ রুমে গিয়ে বসো। আই 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 ছেলে, জি ম্যাডাম। এটা কি? এটা বেলের শরবত কার জন্য? ম্যাডামের জন্য। কোন ম্যাডাম? পাপিয়া ম্যাডাম। এই, শিখলাম। তুমি একটু বাইরে যাও তো, ওর সাথে আমার কথা আছে। বকু, আয় বকু, প্রোডাকশন বেলের শরবত দিয়েছি তোকে? কিসের শরবত? বেলের। বেলের শরবত দিতে যাবে কেন? পাপিয়াকে বেলের শরবত দিল এই যে এই মাত্র, তোকে তো দিল না। ওরা কি ভুলে যায় যে এই ছবিটি একটা ভাইটাল রোল করছিস? এই একই কথা তো আসার পর থেকে বলছি এই ইউনিটকে, কতবার এক কথা বলবো? মা চুপ করো তো। কেন চুপ করবো কেন? এই কথা তো আমি যেভাবেই পারি মইন ভাইয়ের কানে তুলবই তুলবো। সবাইকে জিনিস দেয় সেদে সেদে, আর তোমাকে নিতে হয় চেয়ে চেয়ে। কেন? তুমি কি বানের জলে ভেসে এসেছো, না রিলিফের ঢেউটিন, নাকি বৃষ্টির ফোঁটার সাথে আকাশ থেকে পড়েছো? মা চুপ করবে প্লিজ। শুনবো কো, সবসময় চুপ করে থাকা যায় না, মাঝে মধ্যে কথা বলতে হয়। এত ছাড় কেন দিব? নিজেদের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। শোন, একটু বুদ্ধি খেলাতে শেখ। তুই তো বুদ্ধি খেলাতে পারিস না। সবার মেয়ে হয়েছে বুদ্ধিমতী, আর উনি হয়েছেন বোকামতী। কথা একটা। মা তুমি যেন কত নিজের জিনিস আদায় করে নিতে পেরেছো। আসলে তো কিছুই পারোনি। সবচেয়ে আপন ছিল যে বাবা, তাকেই তো ছেড়ে যেতে হয়েছে।